চিন্তা করা যায় যেই দেশের মানুষ এত পরিমাণ তেল বাস এবং একজন আরেকজনকে তেল মাইরে চলতে পারে, সেই দেশে আজ তেলের অভাব। ইয়েস, আজকে আমি কথা বলতে যাচ্ছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পেট্রোল ও অকটেনের যে সংকট তা নিয়ে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বড় বড় যুদ্ধ কিংবা আন্দোলনেও এত পরিমাণ লোক হয় না যত পরিমাণ লোক এখন তেলের পাম্পে পাম্পে বসে আছে। আবার অনেকে এমন এমন ছবি পোস্ট করতেছে যেখানে তারা দেখাইছে তারা তেলের পাম্পে খাইতেছে, তেলের পাম্পে ঘুমাইতেছে, বাট এগুলো জেনারেটেড। কিন্তু কথা হলো, এত মানুষ হঠাৎ করে কেন তেলের পাম্পে তেলের জন্য কুমড়ি খেয়ে বসছে? সিন্ডিকেট ইলিগাল স্টোর করে কৃত্রিম সংকটের চেষ্টা চলছে। ইয়েস, বাংলাদেশের অন্যান্য জিনিসের মতো তেলেও এখন সিন্ডিকেট ঢোকার চেষ্টা করছে। যদিও তারা দাম বাড়াতে পারে নাই, বাট তারা এমন ভাবে মজুত করে রাখতেছে যাতে দাম বাড়লে তারা বেশি দামে বিক্রি করতে পারে। পুরো দেশে প্রতিটা খুচরো দোকানদার যারা কিনা তেল বিক্রি করতো তারা সকলেই তেল বিক্রি করা বন্ধ করে দিয়েছে। তেল মজুত করে রেখেছে। শুধু এটাই নয়, লোকাল বাস যেমন রাস্তার জায়গায় জায়গায় দাঁড়িয়ে যাত্রী উঠায়, ঠিক তেমন তেলের যানবাহন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে তেলের সাপ্লাই দিয়ে যাচ্ছে। এখন অনেকেই বলে বেড়াচ্ছে ইরান ও আমেরিকার যুদ্ধের কারণে হয়তো তেলের সংকট হয়েছে, বাট তেলের সংকট বিশ্ববাজারে সেসব দেশেই হচ্ছে যেসব দেশে মূলত যুদ্ধ চলছে। হ্যাঁ, আপনারা এটা জানলে খুশি হবেন যে ইরান কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করে এবং তারা কখনোই এমন কোনো কাজ করেনি যাতে করে বাংলাদেশের তেলের সংকট হয়। রমজান মাসে সুযোগ পেয়ে যেমন ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়ায়, ঠিক তেমনি এখনো ব্যবসায়ীরা সুযোগ পেয়ে তেলের সংকট তৈরি করছে। তাই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই দিকে একটু নজরদারি করবেন যে কে বা কারা এসব তেল বা জ্বালানি মজুত করে রেখে এসব সংকট তৈরি করছে। ধন্যবাদ।